এই সমস্যাটা কি রে ভাই আপনাদের? এত সাইড টক করলে কেমনে হয় ভাই? ব্যস্ত থাকলে জানতো সামনে বসেন মুরব্বীরা, যা নাড়াচাড়া করবে না। এই মানুষগুলো এই বারবার উঠতেছেন, এরা এই দিকে হ্যাঁ করে চাই রয়েছে। ভালো না লাগলে বাড়িতে যান, সমস্যা কোথায়? আল্লাহ মাফ করুক, আমিন বলেন। ভাই না ভালো লাগলে চলে যান বাড়িতে, ঘুমায় যান, কষ্ট নিয়েন না। এই সূর্য কুয়াশা ঠেলে 8 ঘন্টা সফর করে এমনি এমনি আসি নাই। দুইটা কথাই মানুষগুলোর জন্য আসছে, আপনাদের জন্য আসি নাই। কথা বলেন না কেন? আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনাদের কি মন টন খারাপ নাকি? এই পোতায় গেছেন কেমনে এই ঠান্ডায়? সালামের জবাব শুনে মনে হলো যে কতদিন ধরে আমার সাথে আপনাদের শত্রুতা। অনেকদিন আগে টাকা পয়সা নিয়ে চলে গেছিলাম, তারপর আজকে ফেরত আসছি, এরকম কোনো বিষয় আছে? তো সালামের জবাব এভাবে দিচ্ছেন কেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। কি আলামত? তাকান, অনেকগুলো আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে আত-তাসলিমুল খাসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও হবে বেছে বেছে। আজকের জামানায় মানুষ সালাম দেওয়ার আগে চেহারার দিকে তাকায়, আমার সালামের উপযুক্ত কিনা। চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে সালাম দেয়, ইমামকে দেখলে সালাম দেয়, খতিবকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনোদিন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, দিনমজুর, শ্রমিক, মৎস্যজীবী, ফকির, মিসকিনকে রাস্তাঘাটে জীবনেও সালাম দেয় না। ঠিক কিনা ভাই? না, হাত যদি তুলতে বলে অনেক অপরাধী ধরা খাবে। হুজুর, আমার জন্মের পর থেকে কোনো ফকির মিসকিনকে আমি সালাম দিই নাই। কেন জানেন এটা? কথা বলেন না। ভেতরে একটা আমিত্বের ভাব কাজ করে যে আমি টাকাওয়ালা, আমি হুজুর, আমি বক্তা, আমি চেয়ারম্যান, আমি ওই গরিবরে সালাম দেবো কেন? যদি এরকম কিছু হয় তাহলে জানতে হবে অন্তরের মধ্যে পূর্ণ অহংকার ঢুকে গেছে। ঠিক না? জবাবটা সুন্দর করে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কেউ বললেন ওয়ালাইকুম সালাম, এটা কোনো সালামের জবাব না। বলেন ওয়ালাইকুমুস সালাম, বলেন। আপনারা কেউ কেউ সালাম দেন এভাবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুলো সালাম না, এগুলো ফাজলামো। এই সমস্ত ফাজলামি বন্ধ করতে হবে। ঠিক না? সুন্দর করে শিখেন তো। বলেন আসসালামু আলাইকুম, বলেন। এখন থেকে এটাই বলবেন ইনশাল্লাহ। বলেন, নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যে পরিমাণ কুয়াশা, কিভাবে যে এসেছে আল্লাহ নিয়ে আসছে। আপনারাও যারা এখানে এসেছেন, আমি ধারণা করছিলাম, কারণ কুড়িগ্রামে আমার কোনোদিন প্যান্ডেল খালি থাকে না। আমি জানি উত্তরবঙ্গের মানুষ আমারে খুব ভালোবাসে, আমিও আপনাদেরকে ভালোবাসি। ঠিক না? আমি আস্তে আস্তে চিন্তা করছি আজকে মাহফিলে মনে হয় 20 থেকে 25 জন আমি পাবো। কারণ এই কুয়াশায় কার ঠেকা পড়ছে? এই কুয়াশা ভেদ করে মাহফিলে যাবে? বিরিয়ানি নাই, জিলাপি নাই, টাকা পয়সা নাই, কেন আসবে? তারপরেও যে মানুষগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতি পার্লামেন্টে কবুল হয়েছে। ঠিক করে মুসলমান? চাইলে এই সমস্ত বাগানে সবাই আসতে পারে? পারেনি? কতগুলো চায়ের দোকানে বসে আছে দেখেন, মাহফিলে আসে নাই, কিন্তু ওখানে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা বুঝেন নাই? আয়োজক কারা? কয় আল ইনসাফ ট্রাস্ট। কোন বক্তা? অমুক বক্তা। আগামী বছর আমরা আরো মোটা তাজা নিয়ে আসবো বক্তা। এরকম কিছু লোক আছে না? কপাল পোড়া, কপাল পোড়া। জান্নাতি বাগানে যারা আসতে পারে তারাই কপালওয়ালা। ঠিক না? হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলে আলহামদুলিল্লাহ। যদিও আপনারা বসেছেন এখানে, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো এই মুহূর্তে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে জিজ্ঞেস করেন, মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো কনকনে শীতের মধ্যে এখানে এসেছে, পঙ্গপালের মতো ছুটে এসেছে, মানুষগুলো কি করে কি বলে, কি করে কি বলে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ
এই মানুষগুলো আপনার কোরআনের আকর্ষণে প্রচন্ড কুয়াশা ভেদ করে আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে খড়খোটার উপরে বসে বসে আপনার কোরআনের কথা শুনছে, আপনার জিকির আজগার করছে, পবিত্রতা বর্ণনা করছে। রব্বুল আলামিন তখন বলেন হাল রাআউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, চর্ম চক্ষু দিয়ে দেখা অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন এই মানুষগুলো কেন এসেছে এখানে? এই মানুষগুলো আমার কাছে কি চায়? মাইস আলোনি, যদি দেখতো তাহলে তারা কি করতো, কি চাইতো? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো যদি দেখতো তাহলে আরো ইবাদত বেশি বেশি করতো। ও আল্লাহ, এই কনকনে শীতের রাত্রে খড়খুটার উপরে মানুষগুলো বসে আছে, আপনার কাছে জান্নাত কামনা করে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ দুনিয়ার আর কোনো স্বার্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন উশহিদতুকুম গাফারতু লাহুম, ও আমার ফেরেশতারা সাক্ষী থাক, সাক্ষী থাক, দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে যে মানুষগুলো প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাকে খুশি করার জন্য কোরআনের আকর্ষণে কোরআনের ময়দানে ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। না এখানে সুবহানাল্লাহ বলেন না, বাড়িতে যে কম্বলের নিচে ঢুকে বলেন, জোরে বলবেন না? তাও আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমার ভিতরে বসবেন তো ইনশাআল্লাহ? দুনিয়া উল্টে যাক, মাহফিলের প্যান্ডেল আজকে ছাড়তেছি না ইনশাআল্লাহ। তাকান, কোরআনের ময়দানের কিছু আদব আছে, ভালো না লাগলে ভাই জোর করে বসায় রাখবো না, ঠেয়া পড়ে নাই কমিটিরও বক্তারও। শুধু মাইকম্যান বসে থাকলো যে ওয়াজ করবো, 1 লাখ মানুষ থাকলো সেই ওয়াজই করবো। কিন্তু কোরআনের আদব রক্ষা করে আলোচনা শুনতে হবে। অনেকে আপনারা ওই যে বসে বসে পাবজি খেলেন, অনেকে ফেসবুকে টিপাটিপি করেন, অনেকে দেখা যায় বাদাম খান, অনেকে একটু ভাল লাগতেছে না বাস ওখানে যে চিপার মধ্যে বিড়ি টানে। কালকেও কিন্তু ঠাডাইছি একটারে একেবারে ইচ্ছা মতো, ওয়াজ করতেছি দুয়ার আগে এখানে বসে বসে বিড়ি খাইতেছে। ভাই বিড়ির গন্ধে আমি এখানে দোয়া করতে পারতেছি না। এই আপনাদের গাবতলি বগুড়া বগুড়া। তো কোরআনের ময়দানের কিছু আদব আছে না নাই? পিন পতন নীরব হয়ে যাবেন। এই 1-1.5 ঘন্টা যে তাফসির হবে, আমি ঢাকা থেকে এত দূর পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করার জন্য না, কোরআনের তাফসির করার জন্য, ঠিক না? আপনারাও যারা এসেছেন ইয়ামিন ভাইকে দেখার লাগেও আসেন না, আমারে দেখার লাগেও আসেন না, এসেছেন কোরআনের আকর্ষণে, ঠিক না? সুতরাং এই 1-1.5 ঘন্টা এই মাহফিলটাকে শুধু মাহফিল মনে করবেন না, ক্লাস মনে করবেন ইনশাআল্লাহ। তো এই ক্ষমার আশা নিয়ে শেষ পর্যন্ত থাকতে পারবেন তো? কে কে পারবেন? বুকে সাহস থাকলে হাতটা তুলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? খেয়াল করেন, দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে। এখানে একজন মানুষ নাই যে মানুষটা জীবনে কোনোদিন বিপদের মুখোমুখি হন নাই। কেউ যদি বলে যে হুজুর আমার জীবনে কোনোদিন বিপদ নাই, জানতে হবে যে এটা আবু জাহেলের খালাতো ভাই। মুমিন যদি দাবি করেন বিপদে পড়তে, বিপদের মুখোমুখি হয়ে কখনো মানুষের কাছে হাত পাতেন। কেউ আছে বিনা সুদে আপনাকে টাকা পয়সা দেয়, খাবার দাবার দেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিছু কিছু মানুষ আছে আপনার এলাকায়, আমার দেশে, বিনা সুদে গায়ের জড়ও দিতে চায় না, ঠিক না? আল্লাহ আপনার কাছে আয়াতে কারিমায় কি চেয়েছেন একটু খেয়াল করেন। রব্বুল আলামিন আপনার কাছে আয়াতে কারিমায় 2টা জিনিস চেয়েছেন। কি বলছেন আল্লাহ রব্বুল আলামিন? খেয়াল করেন। মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য 2 গুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। যখন আয়াতটা নাজিল হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান বানিয়েছেন আল্লাহ,
জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রব্বুল আলামিন এই জান আর মালকে ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উত্তরবঙ্গের মানুষের ব্যাপারে ঢাকা একটা কথা বলে মানুষ, কই এই অঞ্চলের মানুষ গরিব, এই অঞ্চলের মানুষ ওই টাকা পয়সা নাই, বন্যা ডুবে পুরো এলাকা শেষ হয়ে যায়, তারপরে সাহায্য সহযোগিতা ওই ফেনী নোয়াখালী কুমিল্লার মতো আসে না। উত্তরাঞ্চলের মানুষের রাস্তাঘাট অনেক সময় ভালো ছিল না, এখন হচ্ছে আস্তে আস্তে। এই মানুষগুলোকে অবহেলা করেছে। 5 আগস্টের আগে একভাবে উত্তরাঞ্চলের মানুষকে মানুষ বিবেচনা করত। 5 আগস্টের পরে আবু সাইদের মতো, ইয়ামিনদের মতো মানুষগুলো আজকে বুঝিয়ে দিয়েছে এই উত্তরাঞ্চল ছাড়া জালেমকে খেদানো যায় না। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া এত সহজ না। রংপুরের আবু সাইদ এমনি এমনি বুক পাতে নাই। ফেসবুকের পোস্টগুলো আগে থেকে দেখেন। এই মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে ঋণ দিয়েছে। বুলেটের সামনেই যে বুকটা পেতে দিয়েছে, এটা শুধু হাসিনাকে খেদানোর জন্য না, বরঞ্চ শাহাদাতের তামান্না নিয়েই। ঠিক কিনা ভাইরা? মৃত্যুর ভয় যদি না থাকে, মৃত্যুর ভয় যার ভিতরে না থাকে, এর দ্বারা সব সম্ভব অর্জন করার। কেন আজকের এই আয়াতটি তাফসীর করার জন্য সিলেক্ট করেছি? সুজলা সুফলা সুন্দর সবুজ শ্যামল এই সোনার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? এটা কিন্তু ইমানের একটা পাঠ। নবীজি বলেছেন, কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা, যেই জামানায় মুসল্লি বাড়ছে, আব্দুর রহমান আব্দুল করিমের সংখ্যা বাড়ছে, আসল মুসল্লির সংখ্যা কমে গেছে। ঠিক কিনা ভাইরা? ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে অনেক ভাইরা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের বিধান কায়েমের জন্য অনেকে শহীদ হয়েছে। এই দুনিয়ার জিন্দেগিতে কেউ কেউ আল্লাহর জন্য জান দেয়, মাল দেয়, আর কেউ কেউ দুনিয়ার জিন্দেগিতে সামান্য সিঙ্গাড়া আর দুই ঢোক কোকের জন্য একটা পিস্টুপিড চাপাবাজ লিডারকে পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে স্লোগান পর্যন্ত দেয়। ঠিক না? আমি কয়েকদিন আগে একটা মাহফিলে বলেছিলাম যে এই জামানায় দাজ্জাল যদি আসতো তাহলে 92% বাঙালি ইমান হারা হয়ে যেত, 8% বাঙালি ঠিক থাকতো। কেন? কেন? নিজের বিবেককে জিজ্ঞেস করেন। এই যে যারা ছাত্র আন্দোলন করেছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান মাল দিয়ে গেছে, এরা দুনিয়ার কাউকে পরোয়া করে নাই। সামান্য 2টা সিঙ্গাড়া 1 ঢোক কোকের জন্য অনেক ছেলে পেলে আছে সারাদিন মিছিল করে মাত্র 200 টাকার জন্য, 500 টাকার জন্য নিজের রায় ভোটকে পর্যন্ত বিক্রি করে দেয়। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া এত সহজ না, বিষয়টা এত সহজ না। প্রিয় ভাইরা আমার, সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কেন ঋণ চাইলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া এটা মানুষের জন্যই, আল্লাহর জন্যই। দুনিয়ার জিন্দেগিতে শান্তির জন্য, দুনিয়ার জীবনে দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, কোরআনের জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যে মানুষগুলো 1 টাকা খরচ করে, যে মানুষগুলো 1 ফোঁটা রক্ত বিসর্জন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন। কিভাবে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করেছেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ দাঁড়াবে, যে মানুষগুলোর কপালগুলো ঘরমুক্ত হয়ে যাবে, চিন্তার মধ্যে থাকবে, আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাক দিবেন, আয় বান্দা আয়। মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই মানুষগুলোর কোনো হিসাব নিকাশ আজকে নিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দলের মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ
দুনিয়ার জিন্দগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসাবে আপনি জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দগিতে আমার খাবার ছিল না, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিস। আমার পয়সা ছিল না, আমার জন্য পয়সার ব্যবস্থা করেছিস। আমার ঘর ছিল না, আমার জন্য ঘরের ব্যবস্থা করেছিস। আমার জমিনে নিজের হক প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যেখানে জানের প্রয়োজন জানকে বিসর্জন দিয়েছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সেগুলোর বদলা হিসাবে আজকে বিনা হিসাবে জান্নাত দিলাম। মানুষগুলো এবার বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কোনোদিন আপনারা দেখলাম না কিভাবে আপনারা রক্ত দিলাম, কিভাবে আপনার ঘর বানাইলাম, কিভাবে আপনারা খাবার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবে, তোর বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ ছিল তার জন্য যে সেবার ব্যবস্থা করেছিলি, একজন মানুষের হাঁটার রাস্তা ছিল না তার জন্য হাঁটার রাস্তা বানায় দিয়েছিলি, একজন মানুষের খাবার ছিল না অভুক্ত ছিল তার জন্য যে খাবারের ব্যবস্থা করেছিলি। তোর দেশের মধ্যে জালেম শাসক ছিল যে কোরআনের বিপক্ষে, আল্লাহর আইনের বিপক্ষে, এই জালেমকে বুকে রক্ত দিয়ে যে দিল্লি পাঠিয়ে দিয়েছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। প্রিয় ভাইরা আমার, আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়েছেন। যাওয়ার পরে কিনারায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ একজন ইহুদি আবু বকরকে বললেন, আবু বকর, কি শুনলাম তোমার আল্লাহ নাকি একটা আয়াত নাজিল করেছে। আবু বকর বললেন, আয়াত নাজিল হয়েছে সূরা বাকারার, মা যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ঋণ চেয়েছেন, কর্জে হাসানা চেয়েছেন। সঙ্গে সঙ্গে ইহুদি বলে বসলো, ও আবু বকর, তোমার নবী তো এতদিন বলেছে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, এটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ দেখে আমাদের কাছে ঋণ চাচ্ছে। ও আবু বকর, তোমার আল্লাহ তার মানে একটা ফকির? নাউজুবিল্লাহ বলেন। আবু বকর বললেন, খবরদার, মুখ সামলায় কথা বলবি, আমার আল্লাহকে গালমন্দ করবি না, আয়াতের অপব্যাখ্যা করবি না, আয়াতের অপব্যাখ্যা করবি না। আল্লাহ আমাদের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, জান আর মাল দিয়ে ঋণ চেয়েছেন। দ্বিতীয়বার আবার ইহুদি বলল, তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার আবার ইহুদি বলল, তোমার আল্লাহ ফকির। তিনবার যখন আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, ইহুদি নরম মেজাজের আবু বকর এবার গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ডান হাত তুলে ইহুদির গালের উপরে থাপ্পড় বসায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান আপনি? কি শেখান? কি হয়েছে রে ইহুদি? আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোরে? আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কাউরে মারতে পারে না। আবু বকর আমি নতুন করে চিনি না, বহু আগে থেকেই চিনি। আমার আবু বকর অন্যায়ভাবে কাউরে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? তুমি নাকি ইহুদিরে মারছো? আল্লাহর নবী বললেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে? তুমি নাকি ইহুদিরে মারছো? ইহুদি জবাব দিলেন, আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এমনি এমনি ইহুদির গায়ে হাত তুলে না, আমি একটা কারণে হাত তুলেছি। কি হয়েছে? কি হয়েছে? ওগো আল্লাহর নবী, গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য আমি তারে মারছি। আল্লাহ নবী ইহুদিকে বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? আল্লাহর নবী, মিথ্যা কথা বলছে আপনার আবু বকর। আল্লাহর নবী বললেন, আবু বকর, কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না, কোনোদিন মিথ্যা কথা বের হয় না। আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর বললেন, ওগো নবীজি, কোনোদিন মিথ্যা কথা আমি বলি নাই, ওই ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কিরে তুই নাকি মিথ্যা কথা বলতেছিস? ইহুদি স্বীকার করে না। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি নবীজি বিচার না করে গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? চেয়ারম্যানের ছেলে যদি অপরাধ নাও করে, ধরেন বিচার হয় নাই, ছাড়িয়ে দিছে, মানুষে যায় বলে, বুঝছি চেয়ারম্যানের পোলা, মেম্বারের পোলা, এর লেগে ছাড়িয়ে দিল। কথা বলেন না কেন? আল্লাহ নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। আবু বকর, ও যে গালি দিয়েছে আয়াতের অপব্যাখ্যা করে, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী তো কেউ ছিল না।
তার কিছু মনে করো না। আবু বকর, যেমনে তুমি মারছো ওইভাবে ইহুদি তোমার একটা থাপ্পড় বসায় দেখ। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গালি দিয়েছে এই জন্য আমি তারে মেরেছি। এটা আমি আবু বকরের জন্য যদি অন্যায় হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় কেন, আমার জীবন নিয়ে চলে গেল, আমার কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন। এলাকায় যখন মারামারি লাগে অনেক যুবক বলে যে আমার গালি দিচ্ছিস গে, আমার বাপ মার নাম তুললে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবো। কথাক্ষণ ঠিক কিনা? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে থাপ্পড় কেন, আমার জীবন নিয়ে চলে যাক, আমার বিন্দু মাত্র কষ্ট থাকবে না। ইহুদি এদিকে আয়, আমার আবু বকর যেমনে মারছে এমনি মারিয়া দে। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আবার একদিন। সরাসরি আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, কি দেখো কি দেখো, মুহূর্তের মধ্যে দুনিয়ায় হাজির হও। আমার হাবিবকে গিয়ে বলো দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের পক্ষে বিপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? কল্পনা করতে পারেন সেই মানুষের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু? জিবরিল আমিনকে আল্লাহ বলতেছে, আমার নবীরে যে বল ইহুদিরা আটকাইতে, ইহুদির হাত যদি আবু বকরের গাল স্পর্শ করছে মেসাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন। ইহুদিরে সামলান, ইহুদিরে সামলান, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন কেন, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি সাক্ষী খুঁজছিলেন, সব কিছু দেখেছেন, বলেছেন দুনিয়ার জিন্দেগির কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছি। এনেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না। যারা আল্লাহকে কটাক্ষ করে, গাল বন্ধ করে, দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে বড় বড় কুলাঙ্গার ফকির মিসকিন তারাই। ওগো নবীজি, আবু বকর সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে সব কিছু উন্মুক্ত হয়ে গেল। ইহুদি দিল দৌড়, পালায় গেল, বিচার এখানে শেষ হয়ে গেল। এবার প্রিয় ভাইরা আমার, কুড়িগ্রামের মানুষরা আমার, দরদের ভাইরা আমার, আপনারা একটু বলেন না, আবু বকর আপনার আমার চেয়ে নামাজ কম পড়তো না বেশি? ফ্ল্যাশটা বন্ধ করো, ফ্ল্যাশ লাইট। রোজা কম করতো না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহাজ্জুদ তো 2 রাকাত কম পড়তো নাকি?